নেকের কাজটা এমন একটা জিনিস, সেটা যদি ছোট হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন আগের কালের জামানায় এমন একজন বান্দা, যেই বান্দাটা একদম রাস্তা দিয়ে হেঁটে যায়, বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 হঠাৎ করে মেঘ দেখে, মেঘের থেকে একটা আওয়াজ চলে আসে, এই বান্দা শুনতেছে। মেঘটা গর্জন করে বলতেছে, মেঘের ভিতরে আওয়াজ। আল্লাহ পাক এই বান্দার কানের মধ্যে মেঘের কথা শোনার মতো যোগ্যতা দিয়া দেয়। এই বান্দাটা জবান, এই বান্দাটা কান খোলা খোলা রেখে শুনলো, ওই মেঘের গর্জন থেকে আওয়াজ, এই মেঘ যাও, মেঘমালা অমুক এলাকায় অমুক একজন বান্দা, ওই বান্দার ক্ষেত খামার গুলো নষ্ট হয়ে যায়, আল্লাহর আদেশে মেঘমালা গুলো তোমরা ওই বান্দার ক্ষেতের মধ্যে বৃষ্টির মাধ্যমে পানি বর্ষণ করে দাও। এই বান্দাটা নিজের কানে এই কথাটা শুনতেছেন, আসমানের মেঘ বলতেছে অমুক বান্দার নাম ধরে ধরে ওই বান্দার ক্ষেতের মধ্যে পানি দিয়ে আসো যাও। তার মানে বোঝা গেল যার নামটা উচ্চারণ করেছে ওই বান্দাটা সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার নামটা মেঘের থেকে আওয়াজ আসতেছে, মেঘমালাগুলো আওয়াজ দিয়ে এবার ছুটে চলা শুরু করে দিচ্ছে। জমিনের এই বান্দা এবার মনে মনে ফিকির করে, কি ব্যাপার, এমন একজন বান্দার নামটা আসমানের মেঘের থেকে আওয়াজ। তার মানে বোঝা গেল ওই বান্দাটা আল্লাহওয়ালা। কোথায় যায় মেঘমালা, আমি যাব। পিছনে পিছনে রওনা হয়ে গেল। যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা জায়গায় মেঘমালাগুলো স্থির হয়ে দাঁড়ায় গেল। মেঘমালাগুলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। জমিনের মধ্যে যখন বৃষ্টি পড়ে, জমিনে বৃষ্টি পড়ার পর একটা পাথরের উপরে বৃষ্টির পানিগুলো পড়তেছে। এই বান্দা তাকায় দেখে পাথরের মধ্যে যখন পানিগুলো পড়ে, পাথরের থেকে পানিগুলো সুন্দর করে বের হয়ে একটা নালা আকারের সিস্টেম নালা তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দা তাকায় দেখে মেঘ থেকে বৃষ্টি হয় পাথরের মধ্যে নামে, পাথর থেকে বৃষ্টি হয়ে নালার মধ্যে যায়। নালাটা গড়ায় গড়ায় সুন্দর করে যেতে 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 একটা বান্দার ক্ষেতের মধ্যে চলে যায়। যেই বান্দাটা তার ক্ষেতের মধ্যে কাজ করতে ব্যস্ত ছিল, এই বান্দাটা আল্লাহর বান্দাটা যে যে ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, ও ভাই তোমার নামটা কি আমার কাছে বলবানি? বলে আমার নাম অমুক। সুবহানাল্লাহ, তোমার নাম যদি এটাই হয়, আল্লাহর কসম তোমার নামটাই আমি আসমানের মেঘমালার থেকে আওয়াজের মাধ্যমে শুনতে পেরেছি। সুবহানাল্লাহ, তোমার নামটাই আসমানের মেঘমালার থেকে আমি গর্জনের মাধ্যমে শুনেছি। তুমি এমন কোন আমল করেছো যে আমলের কারণে আসমানের মেঘের ভিতরে তোমার নামের আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের থেকে তোমার নামটাকে শুনে এই মেঘটাকে বহু দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় তোমার এলাকায় আনলো। মেঘমালা বৃষ্টি বর্ষণ করলো, পাথরের মধ্যে বৃষ্টি পড়লো, পাথর থেকে নেমে গেল, নালা সৃষ্টি হলো, নালা থেকে তোমার ক্ষেতের মধ্যে আসে। আমি একটু জানতে চাই, এমন কোন ইবাদত করেছো যে ইবাদতের মাধ্যমে আসমানের মেঘমালার কাছেও তোমার নামটা পরিচিত হয়ে গেছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি নেকের কাজ করে একটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা নেকের কাজের বিপরীতে 10 গুণ সওয়াব দান করে দেয়। শুধু তাই নয়, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি এক টাকা আল্লাহর রাস্তায় দান করে, এই একটা টাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে শুরু করে 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যখন ডাক দেয়া বলেন, হে ইমানদার, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে মুমিন একজন একজনকে সাহায্য করো,
ইমানদাররা একজন যদি কেউ নেকের কাজ করে, এলাকার মধ্যে মাদ্রাসা হবে, মসজিদ হবে, পুণ্যের কাজ হবে, তোমার কাছে যদি সম্পদ চাওয়া হয়, সহযোগিতা চাওয়া হয়, এদিক সেদিক না তাকায় চোখটা বন্ধ করে তুমি আল্লাহর রাস্তায় বান্দাকে সহযোগিতা করো। কেননা আমার পয়গম্বর হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দা জমিনের মধ্যে তিনটা জিনিস আপনার, আল্লাহর নবী বলেন এই তিনটার মধ্যে দুইটা দুনিয়ায়, একটা আখিরাতে। আল্লাহর নবী বলেন তিনটা জিনিস আপনার, দুইটা দুনিয়ায়, একটা আখিরাতে। রাসূল বলেন মা তাসাদদাকতা ফাআমদাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেটা খাবা মা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি তোমার পেটের মধ্যে দিবা ওইটা তোমার। এই জন্য খাওয়ার বেলায় কোনো কৃপণতা নাই। আল্লাহ পাক যা রিজিকের ব্যবস্থা আপনার জন্য আমার জন্য করেছেন, এই রিজিকটা কোন ইমানদার যদি খায়, এই রিজিকটাই বান্দার পেটে সহযোগিতা করবে, স্বাস্থ্যের জন্য উপকার হয়ে যায়। এই কারণে নবী বলেন যেটা তুমি খাইবার বাথরুমের মাধ্যমে ফেলে দিবা, মা আকালতা ফাআফনাইতা, খাবা যেটা ওটা তোমার। আও লাবিসতা ফাআবলাইতা, যেটা তুমি পোশাক পরবা, এই কারণে ভালো ভালো পোশাক পরবেন, পরিচ্ছন্ন পোশাক পরবেন, কারণ এটাই আপনার। এই দুইটা জিনিস জমিনের মধ্যে। আর তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা তুমি সাদকা করবা এটা তোমার। এই সাদকাটা জমিনের মধ্যেও কাজে লাগে। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সাদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর নবী বলেন ওই বান্দাটার দান সদকা বান্দার সব বিপদ আপদ থেকে বান্দার হেফাজত করবে। বান্দা যখন বিপদের জন্য দান করে, আসন্ন কোন বিপদ যদি বান্দার সামনে হাজির হয়, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যখন দান করে, সাদকা যখন 1 টাকা হোক, 2 টাকা হোক, 100 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, এই বান্দা যখন কোন মানুষকে দান করে, আল্লাহ নবী বলেন আসন্ন কোন বিপদ যদি বান্দার সামনে অপেক্ষমান থাকে, এই সাদকার মাধ্যমে বান্দার বিপদ সব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়ে যাবে। এটা হলো সাদকার দুনিয়ার ফজিলত। নবী করিম ডাক দেয়া বলেন আখিরাতের ফজিলত কি? আও তাসাদদাকতা ফাআমদাইতা, সাদকা জমিনের মধ্যে করবা। আপনার আমার নাম্বারের মধ্যে বিকাশ নগদ রকেট আমরা করি কি করি না? দেখবেন একটা মানুষ যতই বিপদে পড়ুক না কেন, তার কিন্তু শেষ একটা ভরসা থাকে, আমার বিকাশের মধ্যে 5,000 টাকা আছে, অথবা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 15,000 টাকা, 20,000 টাকা জমানো আছে। যত বিপদেই পড়ি না কেন, ওইখান থেকে যদি টান দেই, আমার বিপদটা আমার উদ্ধার হয়ে যাবে। এ মুসলমান নবীর উম্মত, অসংখ্য বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাফ চেয়ে যাবে। কি কারণে? বলে ছোট ছোট সাদকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। কিয়ামতের ময়দানে যায় যদি দেখেন ফরজ নামাজগুলো সব বরবাদ, ইবাদতগুলো সব বরবাদ, রোজাগুলো বরবাদ, সব আমলগুলো বরবাদ, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন এই বান্দার এমন কোন আমল আছে যে আমলটা বান্দার নাজাতের উসিলা হয়। বান্দা যেই দান সদকা করেছে, ছোটখাটো নফল ইবাদতগুলো আল্লাহ পাক টান দিয়া বান্দার আমলনামার ফরজ ইবাদতের সঙ্গে মিশায় দিবে। আর এই ফরজ ইবাদতের সঙ্গে মিশানোর কারণে বান্দার আমলনামা ভারী হয়ে আল্লাহ বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। এটা শুধুমাত্র ফরজ ইবাদতের পাশে একটা নফল একটা সাপোর্ট। এই কারণে নবী বলেন তাসাদদাকতা ফাআমদাইতা, জমিনের মধ্যে যদি কোনো বান্দা রাতে বেলা গভীর রাতে বিপদের মধ্যে পড়ে, 5,000 টাকা বিকাশের মধ্যে থাকলে তার একটা সাহস থাকে, যতই বিপদে পড়ুক না কেন, টাকা যদি 2,500 লাগে এখান থেকে টান দিব। আমি আমার ইবাদতের পাল্লাটা ভারী করতে পারি নাই, কিন্তু সাদাকার মাধ্যমে আপনার আমার ইবাদতের পাল্লাটা ভারী করার একটা অপশন নবী করিম দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কেউ যদি তার অর্থ থেকে দান করে, আল্লাহ পাক কোরআনে ঈমানদারদের কয়েকটা গুণ বর্ণনা করতে যায়, বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদাররা ঈমান আনলে 1 নাম্বার কাজ, ঈমানদাররা ঈমান আনার পরে নামাজ আদায় করবে 2 নাম্বার কাজ,
ইমানদাররা ঈমান আনার পর, ইমানদাররা নামাজ আদায় করার পর ইমানদারদের 3 নম্বর কাজ যেটা থাকবে ওইটা হলো আল্লাহর রাস্তায় দান করা। অর্থাৎ যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করলো অথবা সহযোগিতা করলো, আল্লাহ পাক ওই বান্দাকে জমিনের বিপদ আপদ থেকে হেফাজত করবে আর দানের মাধ্যমে 700 গুণ আমল নামা বৃদ্ধি করে বান্দাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ।